রাজধানীর তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। জামালপুর থেকে ঢাকাগামী ট্রেনটি সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়। সেখানে রয়েছেন সহকর্মী হাবিব রহমান, আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, এই ঘটনায় হতাহতের কোনো খবর রয়েছে কিনা, আর ট্রেন চলাচল স্বাভাবিক করতে সেখানে কি রকম সময় লাগতে পারে বলে জানাচ্ছে রেল কর্তৃপক্ষ? মাদি হতাহতের কোনো খবর নেই। সকাল 8:30 নাগাদ এই ট্রেনটি জামালপুর থেকে ঢাকায় ছিল এবং যখন তেজগাঁ রেল স্টেশনটি পার হওয়ার পরে ঠিক এফডিসি যে অংশটি রয়েছে, কাউরান বাজারের অংশটি রয়েছে, সেখানে সামনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং তখনই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই চলাচল থামিয়ে দেয়। এখন পর্যন্ত আসলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মূলত আরেকটি যে বিকল্প লাইন রয়েছে সেদিক দিয়ে কিন্তু সিঙ্গেল যে লাইন, সেই লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। যে বাকি বগিগুলো ছিল সেই বগি কিন্তু এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে এবং আরেকটি যেটি লাইনচ্যুত হয়েছিল সেটিও কিছুক্ষণের মধ্যে হয়তো সরিয়ে ফেলা হবে এবং সেটির প্রক্রিয়া চলছে। আপনি যদি দেখেন সেই প্রক্রিয়াটি চলছে। ঠিক এই বগিটি কিন্তু লাইনচ্যুত হয়েছিল, সেটি আমরা যেটি দেখছি যে এটির যে সরানোর যে প্রক্রিয়া সেটি মোটামুটি শেষ পর্যায়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই বগিটিও সরিয়ে ফেলা হবে, তখন হয়তো বা লাইনে চলাচল অর্থাৎ ট্রেন চলাচল পুরোটাই স্বাভাবিক হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আসলে এই ধরনের ট্রেন চলাচলের ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা দেখি যে ট্রেনের যে বগি সেটি লাইনচ্যুত হয়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে ঘটনা ঘটছে। এখানে যদিও বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো হতাহতের খবর নেই, তারপরে কিন্তু অনেকটাই ঝুঁকি থেকে যায় যে এই ধরনের ঘটনাগুলোতে রেল চলাচলের ক্ষেত্রে মানুষ রেলকে অনেকটাই নিরাপদ মনে করে, কিন্তু তারপরে এই ধরনের ঘটনা মানুষের মনে কিন্তু আতঙ্কের সৃষ্টি করে। আমরা এখানে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অল্প সময়ের মধ্যেই ট্রেনের বগিটি সরিয়ে ফেলা হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে বড় ধরনের কোনো ক্ষতি বা ট্রেনে বগির বড় ধরনের ক্ষতি তেমনটিও কিন্তু এখানে হয়নি বলে আমরা জানতে পেরেছি। যদি দেখেন যে বগিটি পড়ে গিয়েছিল বা লাইনচ্যুত হয়েছিল সেটি কিন্তু এরই মধ্যে সরানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। বগিটি রেল লাইনের উপরে তোলা হয়েছে এবং সেখান থেকে বগিটি সরিয়ে নেওয়া হচ্ছে। আপনি দেখছেন সরিয়ে নেওয়া হচ্ছে। অল্প কিছুক্ষণ মধ্যেই এটি যখন পুরোটা সরিয়ে ফেলা হবে এই বগিটি এই ট্রেন থেকে, তখন ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। পেছনের এই চাকাটি মূলত লাইন থেকে লাইনচ্যুত হয়েছিল। আপনি যদি দেখেন এই চাকাটি লাইনচ্যুত হয়েছিল এবং সেটি রেলের যে স্লিপার, সেই স্লিপারের উপর এর মধ্যে তোলা হয়েছে এবং এখন কিন্তু স্বাভাবিক বলা চলে। যে বড় ধরনের দুর্ঘটনার একটি সম্ভাবনা রয়েছিল সেটি আসলে হয়নি। সেটি আমরা জি হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান।